চোখের দৃষ্টি টেরা আর ঘাড় ব্যাকা, এইভাবেই অনেক মানুষ তাকে সম্বোধন করে থাকেন। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা যে সাফল্যের পথে বাধা হতে পারে না তা আরও একবার প্রমাণ করলেন রাধিকা গুপ্তা। এডেলউইস প্রাইভেট লিমিটেড নামক মিউচুয়াল ফান্ড কোম্পানির ডিরেক্টর হলেন রাধিকা গুপ্তা। চোখের দৃষ্টি টেরা আর ঘাড় ব্যাকা হলেও প্রতিবন্ধকতাকে তুড়ি মেরে নিজের জায়গা অর্জন করেছেন তিনি। কিন্তু রাধিকার এই সাফল্যময় জীবন এতটাও সহজ ছিল না। জন্মগতভাবেই তার ঘাড় ব্যাকা আর চোখের দৃষ্টি স্বাভাবিক নয়। এই জন্য ছোটবেলা থেকেই প্রচুর ঠাট্টা বিদ্রূপ শুনতে হয়েছে তাকে। তার বাবা একজন প্রাক্তন সিভিল অফিসার এবং মা স্কুলের প্রাক্তন প্রিন্সিপাল। মায়ের স্কুলেই পড়াশোনা করতেন তিনি, সেই জন্য সর্বদা মায়ের সাথে তুলনা করা হতো তাকে। সকলে পদে পদে তাকে বুঝিয়ে দিতে চাইতেন মায়ের চেয়ে কতটা বাজে দেখতে সে। ছোটবেলা থেকে নিজের রূপ নিয়ে এরকম কথা শুনতে শুনতে একসময় মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন তিনি। বিশ্বের নামকরা ওয়াটন স্কুল থেকে MBA ডিগ্রি অর্জন করে ভেবেছিলেন নিজেকে প্রতিষ্ঠা করতে পারবেন, কিন্তু তার ভাগ্যে অন্য কিছু লেখা ছিল। মাত্র 22 বছর বয়সে পরপর 7খানা ইন্টারভিউতে রিজেক্ট হন তিনি। ছোটবেলার বিদ্রূপ, নিজের হীনমন্যতা ও চাকরির অসফলতা তাকে ভেঙে চুরে দেয়। একদিন জানলা থেকে বাইরে তাকিয়ে থাকতে থাকতে তিনি সিদ্ধান্ত নেন এই জীবনে বেঁচে আর লাভ নেই, তাই নিজেকে শেষ করে দেবেন। পাশে থাকা এক বন্ধুকে জানান সে কথা। বন্ধু তখনই সাহায্যের জন্য চিৎকার করে। রাধিকাকে হসপিটালে মেন্টাল ওয়ার্ডে ভর্তি করা হয়। প্রবল ডিপ্রেশনে তিনি বিপর্যস্ত বলে জানান সেখানকার ডাক্তাররা। হসপিটাল থেকে 1 সপ্তাহ পর ছুটি পান তিনি, তার শুধুমাত্র তার একটা চাকরির ইন্টারভিউ ছিল বলে। চাকরির ইন্টারভিউতে টানা 85 মিনিট বক্তৃতা দিয়ে রাধিকা নিজে সাফল্য নিশ্চিত করেন। ব্রিজ খেলার ওপর তাকে বলতে দেওয়া হয়, আর তার অপরপক্ষে ছিলেন ব্রিজ খেলার একজন অভিজ্ঞ খেলোয়াড়, যিনি অনেকগুলো টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন। মাত্র 13 বছর থেকে এই খেলা শিখেছিলেন তিনি, তাই সেই বিষয়ে কোনো অসুবিধা হয়নি তার। তিনি চাকরি পান ম্যাকেন্সি কোম্পানিতে। ব্যাস, এরপর আর পিছনে ফিরে আর তাকাতে হয়নি তাকে। নিজের বুদ্ধিমত্তা ও কঠোর পরিশ্রমের ফলে অর্জন করেছেন অভাবনীয় সাফল্য। বর্তমানে তিনি বিবাহিতা ও একটি পুত্র সন্তান আছে তার। স্বামী, সন্তান, সংসার সামলানোর পাশাপাশি তিনি দাপিয়ে বেড়াচ্ছেন ইনভেস্টমেন্ট ফিল্ডে। গার্ল উইথ ব্রোকেন নেক নামক সোশ্যাল মিডিয়ায় এই রাধিকার একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে একটি বিষয়ের ওপর তিনি কিছু কথা বলেছিলেন। শুধু তাই নয়, ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়াতে বিচারক হিসেবে দেখা গিয়েছে তাকে। তারপর থেকে রাধিকার পরিচিতি ও জনপ্রিয়তা আরও বেড়ে যায়। ছোটবেলা থেকে নানা বুলি শিকার আর হীনমন্যতা নিয়ে বেড়ে হওয়া একটি মেয়ে কীভাবে খ্যাতির শিখরে পৌঁছতে পারে সেই অনুপ্রেরণাই দিচ্ছেন আজকের সমাজকে। শারীরিক প্রতিবন্ধকতা কোনো কিছুকেই দমিয়ে রাখতে পারে না, এটাই শেখায় রাধিকার মতো গুণী মেয়েরা। আপনি আরও এগিয়ে যান, এইভাবেই আমাদেরকে আরও অনুপ্রেরণা দিন। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।